আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C53। এই ফোনটা মার্কেটে এসেছে প্রায় 40 দিন হয়ে গেছেন। 40 দিন পর এই ফোনটা কি আপনাদের কেনা উচিত হবে কিনা, অ্যান্ড এই ফোনটাতে কি কি প্রবলেম আমি পেয়েছি অ্যান্ড কি কি ভালো দিক রয়েছে এই ফোনটার, সেই সব কিছু নিয়েই থাকবো আমি রবিন। আপনারা দেখছেন বলবারই, তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি এটাতে কিছু প্রবলেম নিয়ে আমি কথা বলি যে 40 দিন পর আমি এটাতে কি কি প্রবলেম পেয়েছি, তাহলে প্রথমেই আমি এটার ডিসপ্লে সেকশনের কথা বলবো। এখানে আপনারা 6.74 ইঞ্চের একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড এইটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এইখানে IPS LCD স্ক্রিন কিন্তু দেওয়া হয়েছে। 90 হার্জ রিফ্রেশারের সাথে আপনারা 560 কিন্তু ব্রাইটনেস নিটসও পাচ্ছেন। আপনারা বলতে পারেন ভাই ডিসপ্লে তো তাহলে ভালোই, অনেক ভালো কোয়ালিটির ডিসপ্লে তারা ইউজ করেছে, কিন্তু এখানে তারা নচ ডিসপ্লে দিয়েছে। এত টাকায় নচ ডিসপ্লে যেটা আমার বা আপনার কেউরই পছন্দ হওয়ার কথা নয়। আর তার সাথে এখানে আপনারা খুব সুন্দর একটা জিনিস পাচ্ছেন। নচ ডিসপ্লে হলো এখানে একটা ডাইনামিক আইল্যান্ডের মতো কিছুটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে জাস্ট কিছু কিছু অ্যাপসই কিন্তু সাপোর্ট করে, সব অ্যাপসের সাপোর্ট এখন অবধি আসে নাই। কিন্তু প্রবলেম হবে এটার মাঝে মধ্যে টাচ রেসপন্সটা নিয়ে। এটা সফটওয়্যারে মাঝে মধ্যে আমি কিছু বাগের দেখা পেয়েছি, এবং তার জন্য এটা টাচ কিন্তু ভালোভাবে অনেক সময় কাজ করে না। আমি এটা বেশ কয়েকবার ফেস করেছি, আপনারা দেখতে পারেন আমি যতবারই চেষ্টা করছি টাচ করার, এত ভালোভাবে টাচ হচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো হালকা কিছু প্রবলেম হইতে পারে, তাই আমি লক করে আবার আনলক করি, এরপরেও কিন্তু টাচ ভালোভাবে কাজ করছিল না। তারপর আমি যেটা করলাম, এটাকে ফুললি রিসেট করলাম, ওটা বন্ধ করে চালু করার পর এরপরে কিন্তু ঠিক হয়েছে। সো এই ধরনের সমস্যাগুলো পেয়েছি আমি বেশ কয়েকবার, এইটাও আপনারা মাথায় রাখবেন। এছাড়া সবচাইতে খারাপ যে জিনিসটা আমার কাছে লেগেছে এই ফোনটার, আপনারা যখন একটা রিয়েলমি, শাওমি, ভিভো, স্যামসাং এই ধরনের ভালো লেভেলের যে ব্র্যান্ডগুলো আছে, ভালো কোয়ালিটির যে ব্র্যান্ডগুলো আছে, তাদের ফোন আপনারা কেন চুজ করেন? যাতে করে আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন, সেইটা আপনারা ইনশিওর করতে পারেন তাদের বিল্ড কোয়ালিটি ভালো হবে, রাইট? বাট C53-তে আমি একটা মেজর প্রবলেম পেয়েছি। হইতে পারে সেটা আমি যেই ভেরিয়েন্টটা ইউজ করেছি সেটাতেই, অন্য ফোনে হয়তো আপনারা পাবেন না, বাট তারপরেও এই জিনিসটা কনসার্নে আপনারা দেখে নিতে পারেন। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আঠা দিয়ে যেই ডিসপ্লেটা লাগানো হয় একটু পর পর কিন্তু ওই আঠাগুলো দেখা যাচ্ছিল। আপনারা হয়তো দেখতে পারেন একটা ইনটেক ফোন থেকে যখন আমরা এরকম কিছু দেখব, স্বাভাবিকভাবেই আমাদের নিজেদের মনে অনেক কিছুই ঘুরপাক খাবে যে হয়তো এই ফোনটা রিকন্ডিশন বা রিফারবিশ হতে পারে, কোনো প্রকার পার্টসটা চেঞ্জ হয়েছে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আম কাস্টমারের লাগতেই পারে। কিন্তু এই সমস্যাটা কি শুধু আমার এই ইউনিটটাতেই কিনা সেটা চেক করার জন্য আমি আবার চলে যাই আমার শোরুমে, অ্যান্ড আমি আরেকটা ইনটেক ফোন খুলি, অ্যান্ড খোলার পর আমি আরও বেশি শকড হয়ে যাই। কারণ আমি ভেবেছিলাম হয়তো এক দুইটা ফোনে এরকম তাদের হয়েছে, ভুল হতেই পারে, বাট তাদের প্রত্যেকটা ফোনে একই রকম সমস্যা। অ্যান্ড এটাতে তো অল্প অল্প না, পুরোপুরি দেখা যাচ্ছে আঠাগুলো লেগে আছে, যে এটা কিন্তু পুরোপুরিভাবেই বোঝা যাচ্ছে। শুধুমাত্র এক সাইডে না, এটার দুই সাইডেই একই অবস্থা আপনারা দেখতে পারেন। তো অবশ্যই রিয়েলমির মতো এত বড় একটা ব্র্যান্ডের কাছে আমরা এটা কখনোই আশা করি না। এতে করে কিন্তু বাংলাদেশের নামই খারাপ হচ্ছে, কারণ এই সব ফোনগুলোই কিন্তু মেড ইন বাংলাদেশ দেওয়া। তো এই সমস্যা যখন কাস্টমার দেখবে, তারা কিন্তু চিন্তা করে নেবে যে বাংলাদেশে যেই ফোনগুলো অ্যাসেম্বল করা হচ্ছে হয়তো সেগুলো প্রপার ভাবে হচ্ছে না। সো এই দিকটাতে অবশ্যই যাতে রিয়েলমি নজর দেয়, এটা আমি তাদেরকে অনুরোধ করবো, অ্যান্ড আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কেনার সময় অবশ্যই ফিনিশিংটা দেখে নিন। এছাড়া এটা আরেকটা যে সমস্যা আমি পেয়েছি সেটা হচ্ছে এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যার কারণে আমি যখন ফোনে কথা বলছিলাম এইটা কিন্তু নয়েজ ক্যাপচার করছিল বাইরে থেকে অনেক। সো আপনারা যারা কথা বেশি বলেন, ব্লুটুথে না ডিরেক্টলি ফোনে বেশি কথা বলেন, কারণ ব্লুটুথে যখন কথা বলবেন, ব্লুটুথের যদি নয়েজ ক্যান্সেলেশন ভালো থাকে তাহলে ব্লুটুথে কিন্তু ভালো কথা আপনি বলতে পারবেন, বাট যদি আপনি ফোনে কথা বলেন তাহলে এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, সেটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আর এছাড়া যদি আমি আরেকটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে এটা প্লাস্টিক বিল্ড পুরোপুরি, যার কারণে দাগটা কিন্তু আপনাদের পড়ে যাবে। তো সেই দিকটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আর তাছাড়া ক্যামেরা মডিউলটার এখানে গ্লসি হওয়ার কারণে এই সাইডটা কিন্তু অনেক তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যায়, অ্যান্ড এখানে অনেক ডাস্ট কিন্তু আটকে থাকে। তো সেই জিনিসটাও আপনারা অবশ্যই নজরে রাখবেন। এবার অনেকগুলো তো খারাপ জিনিস বললাম, আমার যে যে সমস্যা আমি পেয়েছি সেই ব্যাপারে কথা বললাম। এবার কিছু ভালো জিনিসও আপনাদেরকে বলে দিই, যার কারণে এই ফোনটা আপনাদের কেনা উচিত। 17,999 টাকা, প্রায় 18,000 টাকায় এই ফোনটার যে বিল্ড কোয়ালিটির কথা আমি বললাম আপনাদের, হয়তো এখানে তাদের একটু ভুল হতে পারে, কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। কারণ এই ফোনটা আমি হাত থেকে ফেলে দিয়েছি, এই ফোনটাতে আমি পানিও ঢেলেছি ভাই, আপনারা দেখতে পারেন কিভাবে আমি এখানে পুরা গোসল করায় ফেলতেছি। অ্যান্ড এইটাতে কিন্তু আমি বাইরে নিয়ে গিয়ে একদম পাথরি বালু যেগুলো আছে, লাল বালু, ওইটাতে আমি এটা ফেলেছি, তারপরেও কিন্তু এত ভালো বা ভারী ড্যামেজ এটা হয় নাই। সো সেই দিক থেকে অবশ্যই এটা একটা ভালো বিল্ড কোয়ালিটির ফোন আমি বলতেই পারি। এছাড়া ডিসপ্লের যেহেতু ফুল এইচডি রেজুলেশনের 90 হার্জের কারণে এটার যে UI অ্যান্ড OSটা আছে, যেহেতু অ্যান্ড্রয়েড 13 ভার্সন দেওয়া আছে, রিয়েলমি UI এমনিতেই বেটার, তার কারণে আমি একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু
কিন্তু পাচ্ছিলাম। যখন আপনারা ইউজ করবেন অনেক স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, কোনো প্রকার ল্যাগ হ্যাং এইসবের দেখা কিন্তু আপনারা পাবেন না। সো সেই ব্যাপারটাও আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই এইটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল। এছাড়া ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে পারফরমেন্স সেকশনটাও মোটামুটি ভালো ছিল, অন্তত বেঞ্চমার্কে স্কোরটাও কিন্তু এই ফোনটা অনেক ভালো করে। সো সেই দিক থেকেও আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া এটাতে আমি বেশ কিছু গেমিং করেছি, আমি আপনাদের গেমিং করেও দেখাচ্ছি। এটাতে আমি ফুটবল খেলেছি, ফুটবল খুব ভালো খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি ফুটবলের, আপনারা দেখতে পারেন যে ফুটবল কিরকম খেলা যাচ্ছে। এছাড়া এই ফোনটাতে কিন্তু আমি ফ্রি ফায়ারও খেলেছি, অ্যান্ড ফ্রি ফায়ারের শ্যাডো অন করেও আপনারা খেলতে পারবেন, বাট শ্যাডো অফ করে খেললে একটু ভালো স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমি বলবো না যে একদম টপ অফ দ্য নোচ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, বাট এই বাজেটের ফোন থেকে যদি আপনারা নর্মাল গেমিং যেটা আশা করেন সেইটা কিন্তু এই ফোনটা দিয়ে দিবে। কারণ ইউনিসকের T612 এটা অনেক বেটার প্রসেসর, বলবো না 12-13 হাজার বা 14 হাজার টাকার ফোনের মধ্যে এই প্রসেসরটা ইউজ করা থাকে, বাট 18 হাজার টাকার ফোনে স্টিল এটা খারাপ পারফরমেন্স করছিল না। এছাড়া আমি এটাতে কিন্তু কড মোবাইলও খেলেছি, সো এইটাও কিন্তু খারাপ খেলা যাচ্ছিল না, যেহেতু এটা একটা অপটিমাইজ গেম। সেইটারও গেম প্লে আমি দিচ্ছি, আপনারা দেখতে পারেন, ডিসাইড করতে পারেন যেটা গেম প্লে বা পারফরমেন্স সেকশন আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া ফোনটার ভিডিও সেকশনে আপনারা কিন্তু 1080p 30 fps পর্যন্তই সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, সেইটা আপনারা অবশ্যই মার্ক করে রাখেন। কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার ক্যামেরা দিয়ে আপনারা স্লো মোশন, টাইম ল্যাপস সবকিছুই কিন্তু করতে পারবেন, সব অপশনগুলাই এই ফোনটাতে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটাতে কিন্তু আপনারা জাইরো সেন্সর পেয়ে যাচ্ছেন, সো যারা পাবজি অথবা ফ্রি ফায়ারে জাইরো দিয়ে খেলেন তাদের জন্য কোনো প্রকার প্রবলেম হবে না। এছাড়া এটাতে কিন্তু ওয়াইড 1L3 সাপোর্টেড, সো আপনারা নেটফ্লিক্স বা অন্য কিছু যদি দেখেন ফুল এইচডিতে আপনারা কিন্তু প্লে করতে পারবেন না। আর আরেকটা যে বড় ব্যাপার, এটাতে কিন্তু জি ক্যামের সাপোর্টটা নাই। আপনারা যারা ফোন কিনে এই জি ক্যাম ইউজ করতে চান তাদের জন্য এটা একটা দুঃখের খবর হলেও এটাতে আপনারা কোনো জি ক্যাম সাপোর্ট পাচ্ছেন না। আর ফোনের স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বটম ফায়ারিং একটা স্পিকার, তার সাথে একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন নিচের দিকে, তার সাথে রয়েছে একটা টাইপ সি পোর্ট অ্যান্ড রয়েছে একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ভালো ছিল, যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যাকুরেটও অনেক। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম অথবা কমপ্লেন থাকবে বলে আমার মনে হচ্ছে না। এসে কিন্তু ফোনটা আমার কাছে ওভারঅল খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো আমি কিন্তু আপনাদেরকে ভালো এবং খারাপ সব দিকই একদম প্রপারভাবে বুঝিয়ে দিয়েছি যে 40 দিন পর আমার কাছে কেমন ফিল হয়েছে, আমি কিরকম পারফরমেন্স এটা থেকে পেয়েছি। অ্যান্ড তাছাড়াও কিন্তু আমি যেটা আপনাদেরকে ভিডিওতে বললাম, আমি এই ফোনটার ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি অ্যান্ড ড্রপ টেস্ট করেছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পর ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।